সচিবালয়ে উত্তেজনা শেষে শান্ত পরিস্থিতি, ৭০ জনেরও বেশি শিক্ষার্থী আহত। ওয়েলকাম টু সিবি নিউজ। দীর্ঘ কয়েক ঘন্টার উত্তেজনা এবং দফায় দফায় সংঘর্ষের পর অবশেষে সচিবালয় এলাকায় শান্ত পরিস্থিতি ফিরে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর এই গুরুত্বপূর্ণ এলাকা। একটা পর্যায়ে বিক্ষোভকারীরা সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখানে কিছু ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিকবার টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। একই সাথে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয়। সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে শিক্ষার্থীরা পিছু হটে গুলিস্তান জাতীয় স্টেডিয়াম মার্কেট এলাকার দিকে চলে যায়, যা জিরো পয়েন্ট ও আশেপাশের রাস্তায় আরও উত্তেজনা সৃষ্টি করে। সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সচিবালয়ের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ চলাকালে সচিবালয়ের ভেতরে আটকা পড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ১ নম্বর গেট দিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই সংঘর্ষে ৭০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই লাঠিচার্জের শিকার হয়েছেন। আহত অনেক শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। Subscribe now for daily news and updates.